আপনি রবিবার বিকেলের জন্য আইনক্সেতে 700 টাকা দিয়ে একটা সিনেমার টিকিট কাটলেন। এইবার রবিবার বিকেলে এসে দেখা গেল যে সেই দিনে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, আপনারও শরীরটা ভালো নেই, গাটা ম্যাজম্যাজ করছে, একটু ঠান্ডা লেগেছে। তো আপনি কি করবেন? আপনি কি সিনেমা দেখতে যাবেন? আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই উত্তরটা হবে হ্যাঁ যাব। কেন যাব না, যেহেতু আমি 700 টাকা অলরেডি খরচ করে ফেলেছি এবং টিকিট কেটেছি, তো সেই কারণে আমাকে তো সিনেমাটা দেখতে যেতেই হবে, আমার টাকাটা তো উসুল করতে হবে। তো আমার শরীর যদি খারাপ হয় তাও ঠিক আছে, যদি ওলা কিংবা উবেরের ভাড়াটা নর্মাল ভাড়ার থেকে একটু বেশি হয় তবুও কিন্তু আমরা যাব। তো আমাদের এই যে অ্যাটিটিউড বা আমাদের যে এই বিহেভিয়ার, এটাকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। তো এই সাঙ্ক কস্ট ফ্যালাসি কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কাজ করে। যেমন ধরুন, আপনি একটা স্কিমেতে ইনভেস্ট করেছিলেন যেখানে মাসে 2000 টাকা ইনভেস্ট করতে হবে, 20 বছর পরে আপনি 8 লাখ টাকা পাবেন। তো আপনি 1 বছর সেই স্কিমে টাকা জমা দিয়ে ফেলেছেন অলরেডি। এমন সময় জানতে পারলেন যে আরেকটা আরডি স্কিম আছে, সেই স্কিমটাতে বলছে যে আপনি 8% হারে ইন্টারেস্ট পাবেন। তো এইবার আপনি কি করবেন? আপনি কি সেই পুরনো স্কিমটা চালাবেন নাকি নতুন আরডি স্কিমটাতে টাকা জমা করবেন? যদি আপনি পুরনো স্কিমটা বন্ধ করে দেন তাহলে আপনি এতদিন ধরে যে টাকাটা জমা করেছেন, মানে 1 বছর প্রায় 24,000 টাকা, সেটা আপনার আর ফেরত পাবেন না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে আমরা সেই পুরনো স্কিমটাই কন্টিনিউ করব, কারণ আমাদের 24,000 টাকা জমা হয়ে আছে, সেটা তো লস হয়ে যাবে। কিন্তু আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারি যে আপনি যদি ওই 24,000 টাকার মায়া ত্যাগ করে দিতে পারতেন তাহলে কিন্তু আপনার বেশি রিটার্ন হতো। কারণ এই 8% হারে 19 বছর আরডিতে ইনভেস্ট করেন তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে, আর আগের স্কিমে আপনি পেয়েছিলেন 8 লাখ টাকা।